হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার রান্নাপনের রান্নাঘরে জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি শীতকালে বাজারে যে ছোট্ট নতুন আলুটি পাওয়া যায়, সেই আলুর দম সম্পূর্ণ নিরামিষভাবে, কোনো রকমের পেঁয়াজ রসুন ছাড়া। আর এই আলুর দমের সাথে এখানে আজ আমি ব্রেকফাস্টে তৈরি করেছিলাম মেথি শাকের খাস্তা রেসিপির ভিডিওটি কালকে আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। চ্যানেলে গিয়ে একবার দেখার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এই প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অনেক লাইক শেয়ার করে দিও। বন্ধুরা, আজকের এই আলুর দম রেসিপিটি করার জন্য এখানে আমি ছোট আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু নতুন আলু, খোসা তো ছাড়ানো যাবে না, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি গোটা আলুগুলোকে প্রেসার কুকারে 2টি সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করলে কিন্তু আলুগুলো গলে যাবে, ঠিক মোটামুটি এরকম সেদ্ধ করলেই হবে। তো আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, এবং আলুগুলোতে আমি স্বাদ অনুসারে সামান্য নুন দিয়ে দেব, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলোকে এবার আমি তুলে নেব। আলুগুলোকে তুলে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি, এবং যেহেতু অনেকগুলো আলু ছিল আর আলু ভাজতে একটু বেশি তেল লাগে, তাই এখানে আমি অনেকটাই তেল দিয়েছিলাম। এবার কিছুটা তেল আমি তুলে নিচ্ছি, কারণ এবার আমি গ্রেভিটা সম্বার দেব, এতটা তেল দরকার নেই, তাই আমি কিছুটা তেল তুলে নিলাম। বাকি তেলে একটি আমি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম সাদা জিরে। জিরেটাও ভালো করে ভাজি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা ভালো করে ভাজি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তার সাথে থাকছে স্বাদ অনুসারে নুন, হলদি পাউডার, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোগুলোকে আমি একদম গলিয়ে ফেলব, এবং এটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেল্ট হওয়া অবধি আমরা অপেক্ষা করব। বাটারটা ভালো করে মেল্ট হওয়ার পর যখন গ্রেভি থেকে তেল ছাড়বে, তখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা মশলা, আর সাথে থাকছে গরম মশলা। মশলাগুলিকে গ্রেভির সাথে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেব, মোটামুটি 1 মিনিটের মতো। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট আমি মশলাগুলোকে ফুটিয়ে তৈরি করে নিলাম ছোট আলুর দম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অনেক লাইক শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।